নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, একদিনে সকলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাড়াহুড়ো করার দরকার নেই, সকলেই পাবেন। এখন 2,20,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান, তার মধ্যে বেআইনিভাবে 30 লক্ষের মতো মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। তাড়াহুড়া করার কিছু কারণ নেই, একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2,20,00,000 মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা আগামী 2রা জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন তারা 3 তারিখ থেকে টাকা পাবেন। আপাতত 1 জুন থেকে আগামী 90 দিন অনলাইন এবং অফলাইনে আবেদন করা যাবে। আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, যারা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়কেরাও ফর্ম পূরণে সহযোগিতা করবেন। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারাই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন। যারা আয়কর দেন, যারা সরকারি চাকরি করেন, নিয়মিত যারা বেতন পান বা পেনশন পান, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া বাকি সকলকেই এই টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।